ওয়েলকাম টু হোসেন একাডেমি। হোসেন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই রিভিশন লেসন অ্যাক্টিভিটি 6। এখানে হচ্ছে লেটস লুক এট দ্য পিকচার্স এন্ড ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি। তাহলে এই ছবিটাকে ভালো করে দেখতে হবে। এখানে বিড়ালটা কোথায় আছে, খাটের নিচে। তারপরে টেবিল কোথায় আছে, এটা ছবিটা ভালো করে দেখে নিচে অ্যাক্টিভিটি দেওয়া আছে। অ্যাক্টিভিটি তাহলে দেখে নি। There is a cat. এই ক্যাটটা কি আছে এখানে, এক নম্বর হচ্ছে আন্ডার দ্য বেড। তাহলে এই বেডের নিচে ক্যাটটা আছে। তো there is a cat under the bed. There is a table at the corner of the room. তাহলে রুমটা এক কর্নারে কি আছে, টেবিলটি আছে। There is a books. বুকস গুলো কোথায় আছে, on the table. বইগুলো কোথায় আছে, টেবিলের উপরে আছে। তবে there is a fan. ফ্যানটা কোথায় আছে, ফ্যানটা কি করছে, ফ্যানটা হচ্ছে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। তো এই ছাদে ফ্যানটা ঝুলছে। there is a calendar. ক্যালেন্ডারটা কোথায় আছে দেখি, ক্যালেন্ডারটা হচ্ছে দেয়ালে ঝুলছে। তাহলে ক্যালেন্ডার কি হ্যাঙ্গিং অন দা ওয়াল, ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দা ওয়াল। তো there is a chair. তো চেয়ারটা কোথায় আছে, beside the table। দেখো টেবিলের পাশে চেয়ারটা আছে। তাহলে আমরা যদি এটা কলামটাকে দাগ টেনে দিই, তাহলে ক্যাটটা কোথায় আছে, আন্ডার দা বেড। there is a table কোথায় আছে, at the corner of the room. there is a books. বুকস গুলো কোথায় আছে, টেবিলের উপরে, on the table. there is a fan. ফ্যানটা কি হচ্ছে, সিলিং এ ঝুলছে, hanging on the ceiling. there is a calendar. ক্যালেন্ডার কোথায় ঝুলছে, ওয়ালে, hanging on the wall. there is a chair. চেয়ারটা কোথায় আছে, টেবিলের ধারে। এবার ওই ছবি দেখে look at the pictures on the page 4 and complete the following sentences. there is a curtain. এই কার্টেন মানে হচ্ছে পর্দা। পর্দাটা কি হচ্ছে, hanging on the window. এখানে যে পর্দাটা আছে কি উইন্ডোতে ঝুলছে, তাহলে hanging on the window. there is a some pillow. পিলো গুলো কোথায় আছে দেখবো, পিলো গুলো কোথায় আছে, বেডের উপরে, কি হবে, on the bed. dash on the backrest of the chair. চেয়ার ব্যাকরেস্টে কি আছে দেখে নি, চেয়ার ব্যাকরেস্টে একটা শার্ট আছে। তাহলে কি হবে, there is a shirt on the backrest of the chair. ব্যাকরেস্ট মানে পিছনের যে হেলানদার জায়গাটা। dash on the mat. ম্যাটে কি আছে দেখি, ম্যাটের উপরে কি আছে, একটা র্যাট আছে। there is a rat on the mat. তাহলে ম্যাটের উপরে কি আছে বললাম, ক্যাট। there is a cat on the mat. let's fill in the blanks with am, is or are. তাহলে am কখন বসে, I এর পর সবসময় am বসে। is কখন বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে is বসে। আর are কখন বসে, যখন কোনো প্লুরাল বোঝায়। তাহলে দেখো I এর পরে সবসময় কি বসে, am বসে। তাহলে I am মৌ, আমি হচ্ছি মৌ। I am a girl, আমি হচ্ছে একটি মেয়ে। তাহলে I এর পরে সবসময় am বসে। রমেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, is. রমেন is my brother. রমেন হয় আমার ভাই। রিয়া থার্ড পারসন সিঙ্গুলার, একটা মেয়ের নাম। রিয়া is my sister. তাহলে রিয়া হয় আমার বোন। দে হচ্ছে অনেকজন, দুজন। দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। দে যেহেতু প্লুরাল, তাহলে কি হবে, এল্ডার, আর হবে। এটা আছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস আর দিস। দিস মানে হচ্ছে সিঙ্গুলার আর দিস হচ্ছে প্লুরাল। তাহলে একটা বুঝাইলে তখন হবে দিস, আর একের বেশি বুঝাইলে হবে দিস। দিস মানে এই কাছের কোনো জিনিস যদি একটা বোঝায় তখন কি হবে, দিস। আর একের বেশি যখন কাছের কোনো জিনিস বোঝাবে তখন ব্যবহার করা হবে দিস। তাহলে দেখো এই ক্যাটটা কটা আছে, একটা আছে। তাহলে দিস ইজ এ ক্যাট। এখানে ডগ কটা আছে, 1 2 3টে আছে। তাহলে and these, তাহলে these are dogs। তাহলে and these are dogs। তো these কেন হলো, ডগ অনেকগুলো, একটা বেশি আছে। এখানে তো this is a flower, এখানে ফুলের একটা আছে, তাই this হলো। কিন্তু এখানে
অনেকগুলো পাতা আছে, লিভস মানে হচ্ছে পাতা, তাহলে দিস আর লিভস, তাহলে এগুলো হচ্ছে অনেকগুলো পাতা। পরের পাতা এবার আছে দেখো, বার্ডস করা আছে দুটো, তো দিস আর বার্ডস, এগুলো হচ্ছে পাখি। এখানে আউল মানে হচ্ছে পেঁচা করা আছে একটা, এন্ড দিস ইজ অ্যান আউল। এখানে পিঁপড়ে আছে অনেকগুলো, তাহলে কি হবে দিস আর অ্যান্টস। এখানে বাটারফ্লাই মৌমাছি, প্রজাপতি কটা আছে, একটা আছে, তাহলে কি হবে, একটা থাকলে হবে দিস ইজ এ বাটারফ্লাই। এখানে অনেকগুলো বাচ্চা আছে, 1 2 3 4টে বাচ্চা আছে, তাহলে দিস আর চিলড্রেন। তাহলে দিস কেন হলো, এখানে অনেকগুলো বাচ্চা আছে, এখানে বয়স্ক লোক আছে একটা, তাহলে হয়ে গেল দিস ইজ অ্যান ওল্ড ম্যান। তাহলে আমরা কি শিখলাম, কাছে থাকলে যে সিঙ্গুলার হয় তাহলে হবে দিস, আর প্লুরাল হবে দিস। এবার দূরে যদি কোনো জিনিস থাকে, যদি সিঙ্গুলার হয় তাহলে হবে দ্যাট, আর যদি প্লুরাল হয় তাহলে হবে দোজ। এই নিয়ে পরের অ্যাক্টিভিটি 9 করি। তাহলে দেখো, দ্যাট আর দোজ, যখন সিঙ্গুলার হবে তখন কি হবে দ্যাট, আর যখন একের বেশি প্লুরাল হবে, একের বেশি অর্থাৎ প্লুরাল হবে, তখন হবে দোজ। তাহলে দেখা যাচ্ছে দ্যাট ইজ এ বয়, এ বয় মানে একটা ছেলে, তাহলে কি হবে দ্যাট। এখানে আর গার্লস, এন্ড ড্যাশ আর গার্লস, গার্লস মানে অনেকগুলো আছে, এস আছে, ভার্বের সাথে এস যোগ আছে মানে অনেকগুলো, তাহলে কি হিসেবে দোজ। এখানে ইজ এ ট্রি মানে একটা গাছ, তাহলে দ্যাট হবে, দ্যাট ইজ এ ট্রি। এন্ড এখানে আছে আর ফ্রুটস, আর মানে প্লুরাল, ফ্রুটস এস যোগ আছে মানে প্লুরাল, তাহলে হবে দোজ আর ফ্রুটস। একই রকম ভাবে দিস ইজ এ পন্ড, দ্যাট ইজ এ পন্ড, এটা হচ্ছে একটা পুকুর। একই রকম ভাবে ডাকস, অনেকগুলো ডাকস আছে, তাহলে হবে দোজ আর ডাকস। তাহলে দোজ আর উইকেটস, দেখো আর আছে উইকেটস, তাহলে ভাবের সঙ্গে নাউনের সঙ্গে এস যোগ আছে, তাহলে হচ্ছে দোজ। এখানে আছে দ্যাট ইজ এ ক্রিকেট বল, এ ক্রিকেট বল, এ মানে একটি, তাহলে হবে দ্যাট। তাহলে দেখো আর হিলস, আর মানে প্লুরাল, তো নাউনের সাথে এস যোগ আছে, তাহলে হবে দোজ। আর ইজ এ রিভার মানে একটি, এ মানে একটি, তাহলে হবে দ্যাট। তাহলে আমরা কি শিখলাম, যদি দূরের কোনো জিনিস যদি একটা বোঝায় তাহলে হবে কি দ্যাট, আর অনেকগুলো বোঝায় প্লুরাল বোঝায় তাহলে হবে দোজ। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আসবো পরের ভিডিওতে।